রমজানের নারীদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? মেয়েদের জন্য রমজান মাসে পুরুষদের মতোই স্বাভাবিক সব আমলগুলো আছে। এর পাশাপাশি মায়েরা বিশেষ করে ইফতারের আগে দোয়া করা, এটা থেকে তারা মাহরুম থাকে না। কাজের ফাঁকে ফাঁকে তারা ইস্তেগফার, দোয়া এগুলা করতে পারেন। দোয়ার জন্য হাত তুলেই দোয়া করতে এমন কোনো কথা, হাত তোলা ছাড়াও দোয়া করা যায় আল্লাহর কাছে। কাজের ফাঁকে ফাঁকে তারা দোয়া করবেন। এভাবে তাদের রমাদানকে তারা অর্থবহ করতে পারেন এবং চমৎকার করতে পারেন। এবং বিশেষভাবে তারা পুরুষদের যে আমলগুলো আছে এগুলো করতে তাদের উদ্বুদ্ধ করবেন, বাড়িতে পাঠিয়ে দিবেন, বলে বলে উদ্বুদ্ধ করবেন, হ্যাঁ, তাদেরকে জামাতে পাঠাবেন। এর মাধ্যমে তাদের সমপরিমাণ সওয়াবও তারা লাভ করবেন। কোরআন তেলাওয়াত মায়েরা চাইলে নিজেরা করতে পারেন, সন্তানদেরকে করতে উদ্বুদ্ধ করতে পারেন। একজন নারী চাইলে গোটা পরিবারকে ইবাদত বন্দেগীতে অ্যাক্টিভ করতে পারেন। তাহলে সেক্ষেত্রে তিনি সবাইকে অ্যাক্টিভ করার সওয়াবটা তিনি লাভ করবেন। আর যে কাজের ফাঁকে ফাঁকে জিকির আজকার তাসবিহ তেলাওয়াত করবেন। এমনকি মাসিক অবস্থায় যদি কোনো মা বোন থাকেন, ওই অবস্থায় তিনি দোয়া, জিকির, ইস্তেগফার, দুরুদ এগুলো তিনি করতে পারেন। এগুলো তিনি করবেন। ইসলামী বই পুস্তক পড়া, ইসলামী জ্ঞান অর্জন করা, এগুলো তিনি করতে পারেন। তবে যে আমলগুলো তিনি করতে পারছেন না, সেগুলো না করতে পারার কারণে তার যে করার আকাঙ্ক্ষা ছিল, এই কারণে তিনি পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলার কাছে পাবেন। সুস্থ অবস্থায় যা করতেন, হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সুস্থ অবস্থায় কোনো আমল করত, সে অসুস্থ হয়ে যাওয়ার কারণে যদি আমলটা করতে না পারে, সুস্থ অবস্থায় যেহেতু করত, ওই হারে আল্লাহ তাআলা তাকে পেনশনের মতো করে সওয়াব দান করবেন। অতএব মা বোনরা মাসিক অবস্থায় সবগুলো পাবেন যদি তিনি আগে থেকে আমল করে থাকেন। এরপরে প্রশ্ন হলো, আমরা দেশের স্বনামধন্য একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি করি। সেদিন আমার সামনে একজন রিক্সা চালক সামান্য একটু পেইন নিয়ে একজন ডাক্তারের নিকট আসলেন। তাকে 60 থেকে 70 টাকার ওষুধ দিলেই হতো, কিন্তু তাকে 700 থেকে 800 টাকার ওষুধ দিয়ে তার উপর অন্যায় করলেন। ডাক্তারগণ অনেক কোম্পানির সাথে কন্ট্রাক্টের কারণে রোগীদের সাথে এমন করে থাকেন। এই অন্যায়ের ভাগীদার আমরাও হব কিনা? আমরা এখন কি করতে পারি? ভাইরা আমার, খুবই দুঃখজনক একটি বিষয় এবং প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ। এই ভাই নিজে চাক্ষুষ, তিনি নিজে সাক্ষী যে এরকম কোন ডাক্তার সাহেব করেছেন, তিনি দেখেছেন, তিনি মেডিকেল আপনার ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি করেন। আমরা প্রায় সময় বলার চেষ্টা করি, আমাদের ডাক্তার ভাইয়েরা যারা কোম্পানির কাছ থেকে বিভিন্ন রকমের সুবিধা উৎকোচ গ্রহণ করেন, তাদের জন্য উৎকোচ গ্রহণ করা জায়েজ নাই। তাদের জন্য উৎকোচ গ্রহণ করা কি নাই? জায়েজ। আপনাকে রোগী যে ফি দিয়েছে, সে ফির বিনিময়ে আপনি তাকে সুপরামর্শ দিতে বাধ্য। এটা তার সাথে আপনার চুক্তি, এটা আপনার প্রাপ্য। তার প্রাপ্য হলো তাকে সুপরামর্শ দিবেন। তাকে পরামর্শ দিতে গিয়ে আবার আরেক পক্ষ থেকে আপনি মাঝখান থেকে লাভ খাবেন, এটা আপনার জন্য জায়েজ নাই, জায়েজ নাই। আপনি বলবেন আমাকে খুশি হয়ে কোম্পানি দেয়, আমি তাদের ওষুধ লিখলেও দেয়, না দেখলেও দেয়। আমার প্রশ্ন হলো, ওই কোম্পানি এত উদার, এত ভালো, আমাকে দেয় না কেন? আপনাকে কেন দিচ্ছে? আপনাকে দেওয়ার মানেই হলো আপনাকে কি করা? প্রভাবিত করা। হ্যাঁ, কোন একটা ঔষধ নতুন বের হয়েছে, এটা স্যাম্পল দিয়েছে, সেটা ভিন্ন বিষয়। বা খুব হালকা পাতলা কিছু দিয়েছে, প্রচারণার অংশ, একটা প্যাড দিয়েছে, কলম দিয়েছে, এই জাতীয় কিছু দিয়েছে জাস্ট প্রচারণার অংশ হিসাবে, কিংবা ওই বিষয়ে আপনার জানাশোনার জন্য যে এই কোম্পানির ওষুধটা আছে আপনি জানলেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু রীতিমতো উৎকোচ, আমরা জানি অনেক ডাক্তার সাহেবদের ঘর বাড়িতে এসি পর্যন্ত কোম্পানি, বিভিন্ন কোম্পানি লাগায় দেয়, তাদেরকে গাড়ি পর্যন্ত উপহার দেয়, পয়সা করি, এটা সেটা অনেক কিছু তাদের জন্য তারা প্রোভাইড করে। এগুলো ভাই জায়েজ নাই। আমাদের অনেক ডাক্তার ভাইরা আছেন আল্লাহর জন্য হারাম থেকে বেঁচে থাকেন, আবার অনেকে আছেন হারাম থেকে বাঁচতে পারে না। হারাম থেকে বাঁচার জন্য কিন্তু একটা মেরুদণ্ড লাগে, শক্ত একটা কি লাগে, এটা সবাই পারে না, সবাই পারে না। অনেক গরিব মানুষ, তার মেরুদণ্ডটা অনেক শক্ত, ইমানটা অনেক মজবুত, সে হারামকে ডিনাই করার মতো ইমানের শক্তি রাখে। এলো পাপের বেটা, এলো আসল সাহসী, যে হারামকে না করতে পারে। আর যে হারাম পাইলে কাইতে হয়ে যায়, না পয়সা চাই, এ লোক হলো ঢিলা, দুর্বল, তার মেরুদণ্ড কি নাই, শক্ত। আল্লাহ আমাদের সবাইকে শক্ত মেরুদণ্ডওয়ালা, অর্থাৎ শক্ত ইমানওয়ালা হওয়ার তৌফিক দান করুন। হারামকে না করবো তো ইনশাআল্লাহ। তো এইভাবে উপার্জন করা আমার ডাক্তার ভাইদের জন্য জায়েজ নাই, জায়েজ নাই, সম্পূর্ণ না জায়েজ। কমিশন খান রোগীকে পাঠাইয়া, সম্পূর্ণ না জায়েজ। তেমন কোন উল্লেখযোগ্য কোন আলেমের দ্বিমত আছে বলে আমার জানা নেই। সমস্ত উলামা ইকরাম একমত, যেটা হারাম এবং গুনাহ হবে। আল্লাহ আমাদের ডাক্তার ভাইদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই যে রিক্সা চালক বেচারা 60-70 টাকার ওষুধ দিলে হতো, তাকে 700-800 টাকার ওষুধ দিলেন। ফার্মাসিউটিক্যালসে চাকরি করেন ওই বেচারা তো বুঝেন, অনেক সময় দেখে আমরাও বুঝতে পারি সাদা চোখে, যে অযথা টেস্ট এটা সেটা দিয়ে সেখান থেকে কমিশন খাওয়া। এটা আমাদের দেশে অসুস্থ মানুষদের সাথে রীতিমতো প্রহসন। আল্লাহর ভয় কি হয় না?
যে একটা অসুস্থ মানুষ, বিপদগ্রস্ত মানুষ, তাকে যেখানে সহযোগিতা করা দরকার, উল্টে আরো ওই চান্সে আপনি তাকে তার পেট কেটে আপনি তার উপরে জুলুম করে তার রক্ত চুষে আপনি উপার্জন করছেন। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। আমরা হারামকে না বলবো তো ইনশাআল্লাহ, হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এখন কথা হলো, এই ফার্মাসিউটিক্যালসে যে ভাই চাকরি করেন তার চাকরি জায়েজ হবে না। ফার্মাসিউটিক্যালসে আপনি ওষুধ তৈরি করা কিংবা এটা মার্কেটিং করা, সাধারণ কাজগুলো করলে সেটা অবশ্যই জায়েজ হবে, কিন্তু আপনার কাজই হলো ডাক্তার সাহেবদের উৎকোচ দেওয়া, সেটার হিসাব নেওয়া। রিপ্রেজেন্টেটিভরা যেটা করে সাধারণত, ডাক্তারের চেম্বারের বাইরে বসে বসে চেক করা, ডাক্তার লেখলো কিনা ঠিক মতো, রিপোর্ট দিলেন, অর্থাৎ আপনি এই কাজগুলোর সহযোগিতাই করলেন সরাসরি, তাহলে আপনি কিন্তু সেই গুনাহের ভাগীদার হবেন, কারণ আপনি গুনাহের কাজে কি করছেন? সহযোগিতা করছেন। আল্লাহ সূরা মায়েদার 2 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ, গুনাহ, অপরাধ, সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগিতা করবা